জান্নাতে যাওয়ার যেমন কোনো শর্টকাট নেই, সুস্থ থাকারও তেমন কোনো শর্টকাট নেই। ফ্রুটসের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা ফ্রুটস খেতে ভালোবাসি, পার্সোনালি আমি অনেক ভালোবাসি। তবে দুটো প্রবলেম, ফল কতটুকু খেতে পারবে সেটার একটা লিমিট আছে। আগে মদ খেয়ে পচাই তো লিভার, এখন ফল খাইয়া পচায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের এটা একটা বিশেষ লাইভ হতে যাচ্ছে। তো সবাইকে আমাদের জেকে লাইফস্টাইল লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, এবং আপনারা যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি এই আলোচনাটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম যে বর্তমানে দেখেন, আগে যে খাদ্য পিরামিডটা ছিল, অর্থাৎ ওল্ড ফুড পিরামিড, আর বর্তমানে এখন নিউ যে ফুড পিরামিড, যেটা এফডিএ কয়েকদিন আগে অর্থাৎ আমেরিকা থেকে ওরা যে ফুডের যে গাইডলাইনটা দেয়, তো তারা নতুন করে এই বিগত কয়েকদিন আগে এই নিউ ফুড পিরামিডটা তারা এখন আমাদেরকে সবাইকে সারা বিশ্বে ওরা ওদের যে গবেষণা সেখান থেকে তারা এখন আমাদেরকে যে পরামর্শ দিচ্ছে সেটা হলো যে সবজি, মাছ, মাংস, ডিম, গুড ফ্যাট, ভালো তেল, চর্বি, এই জিনিসগুলো বেশি করে মানে খাওয়ার মধ্যে, আর অল্প পরিমাণে একটু আমরা হোল গ্রেনস খাবো, অর্থাৎ ভাত বা যা রুটি যেটাই আমরা খাই সেটা হোল গ্রেন হইতে হবে, অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এবং সেটা হচ্ছে অল্প পরিমাণে। আগে পিরামিডটাতে ছিল যে বেশি করে হচ্ছে কার্বোহাইড্রেট খেতে হবে, এবং দেখব যে আমরা ইতিপূর্বে যত পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তাররা বলতেন, পুষ্টিবিদরা বলতেন, এবং এখানে বারডেমের যে বইটা আছে যেখানে ডায়াবেটিসের যে পরামর্শ দেওয়া হয়, এবং সেখানে আপনারা দেখবেন যে ওখানে প্রায় 1600 ক্যালোরির একটা ডায়েট চার্টের ভিতরে ওখানে 250 গ্রাম তারা কার্বোহাইড্রেট দিয়েছে, তারপর প্রোটিন দিয়েছে 65 গ্রাম, আর ফ্যাট দিয়েছে 40 গ্রাম। অথচ এখানে এখন বর্তমান যে গাইডলাইন সেখানে দেখেন বলছে প্রোটিন, ফ্যাট, তারপর হচ্ছে ভেজিটেবল, ফ্রুটস, আর অল্প একটু হলো গ্রেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জিনিসটা কিন্তু অনেকে জানে না, এখনও তারা ওল্ড স্টাইলে চালাচ্ছে। এবং আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনাদের মানে সবাইকে অনুরোধ করব, যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, আমাদের আজকের এই আলোচনাটি আপনারা কাইন্ডলি সবার মাঝে শেয়ার করবেন, সবাইকে জানাবেন। এবং এইভাবে যদি আমরা খাবার গ্রহণ করি, অর্থাৎ প্রথমে হচ্ছে এবার পরামর্শ দেওয়া হচ্ছে যে রিয়েল ফুড খাওয়ার জন্য, এবং এফডিএ কমিশনার এবং ওখানে তারা যে পোস্টগুলো দিয়েছে এফডিএ থেকে, ফেসবুক পোস্ট দিয়েছে, তারা কিছু সাক্ষাৎকার দিয়েছে। তো গতকালকে আমরা একটা প্রোগ্রামের মানে যে ইংরেজিতে যেহেতু তারা কথা বলে, তা আমরা যারা বাংলা ভাষাভাষী তাদের বোঝার সুবিধার্থে এইটার আমরা একটু বাংলায় আমরা দিয়েছি। তো গতকালকে ভিডিওটি আপলোড হয়েছে, এবং আপনারা কাইন্ডলি হয়তো অনেকে দেখছেন এবং আপনারা অনেকে শেয়ার করেছেন, এবং যারা এখনও দেখেননি বা শেয়ার করেনি কাইন্ডলি আপনারা শেয়ার করবেন। আমার পেজ থেকে 11 ঘন্টা আগে দেখাচ্ছে যে এই ভিডিওটি আপলোড হয়েছে। একটু জাস্ট আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আর একটু সহজ করার জন্যে, যেমন ধরেন এই যে আমার যে ফেসবুক পেজটা, এখানে 3.9 মিলিয়ন যে ফলোয়ার আছে, তো ওখানে দেখেন এই যে ফুড পিরামিড নিয়ে যে পোস্টগুলো আমরা দিয়েছি, তো এই পোস্টটা আপনারা পাবেন। তো এগুলো একটু শেয়ার করতে হবে। আর গতকালকে রাত্রে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছি, ওই ভিডিওটা যারা কাইন্ডলি একটু শেয়ার করবেন। তো আমার পেজ হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির, ওই যে ব্লু একটা টিক চিহ্ন দেওয়া আছে, 3.9 মিলিয়ন ফলোয়ার্স, অর্থাৎ 39 লক্ষ। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই ভুয়া পেজ ব্যবহার করছে, এবং আমাদের নামে অনেক ভুয়া পেজ। তো এখানে দেখেন সরাসরি লাইভে অনেকে যুক্ত হয়েছেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে আমার লাইভ প্রোগ্রামটি এখন চলতেছে। এরপর হচ্ছে গতকালকে খেয়াল করেন এই যে ভিডিওটি দেওয়া হয়েছে, এই যে এফডিএর যে গাইডলাইন, এই ভিডিওটি। তো এই ভিডিওটি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা 404 জন শেয়ার করেছে। তো এই ভিডিওটি আমরা চাচ্ছি যে এই ইউএসএ এর নতুন ফুড পিরামিড সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি, এখানে যদিও বলছে যা বললেন ডাক্তার জাহাঙ্গীর কবির, ব্যাপারটা এরকম না। আসলে ওরা যে কথাগুলো বলেছে আমি সেটাকে জাস্ট বাংলায় বুঝাইছি, কথাগুলো আমার না, কথাগুলো তারা বলেছে, তাদের আলোচনার যে কথাগুলো সেই কথাগুলো আমি বলেছি। যারা নিয়ম শৃঙ্খলার বাইরে চলে তারা বেশি দিন টিকতে পারে না,
যারা অনিয়ম করে তারা বেশি দিন টিকতে পারে না, যারা শর্টকাট খুঁজে তারা প্রতারিত হয়। এখানে প্রতারিত হচ্ছে কারা? যারা আমাদের মানে একটা ভিডিও ছবি দেখে, যেটা প্রতারকরা ওখানে কোনো ওষুধ বিক্রি করার জন্য আমার ভিডিওকে এডিট করে এআই দিয়ে আমার হাতে তাদের প্রোডাক্ট ধরায় দিয়ে আমার মুখে তাদের কথা বসায় দিয়ে তারা প্রতারণা করছে। তারা কি বলছে ব্যায়াম করেন? না। তারা কি বলছে রোজা রাখেন? না, কারণ রোজা রাখলে তাদের কোনো ব্যবসা হবে না। তারা কি বলছে? এইটা খান, খাইলে আপনার ডায়াবেটিস থাকবে না। 100% গ্যারান্টি, 1000% গ্যারান্টি, এইটা খাইলে আপনার প্রেশার থাকবে না, এটা খাইলে আপনার ওজন থাকবে না, আপনি ওজন নাই হয়ে যাবে, আপনার প্রেশার নাই হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। বুঝছেন? তো এই ধরনের বাহারি বিজ্ঞাপন কেন দেয়? কারণ ওইটা শর্টকাট, যে একটা লোক সে ভাবছে যে আমি এটা খেয়েই সব ঠিক হয়ে যাবে, আমার আর কিছু করা লাগবে না। তো এই শর্টকাট যারা খুঁজে তারাই প্রতারিত হয়। ধরেন একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন, এই প্রতিষ্ঠানে যদি আপনি নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাহলে এই প্রতিষ্ঠান আপনাকে ছাড়তে কোনো দিনই চাইবে না। তা আমরা কাদেরকে ফায়ার করব? যে অনৈতিকতা করবে। তা অনৈতিকতা মানুষ কেন করে? সে তাড়াতাড়ি বড় লোক হইতে চায়, চুরি করতে চায়, বাটপারি করতে চায়, সে পরিশ্রম করতে চায় না। ব্যাপারটা বুঝছেন? তাহলে অনৈতিক উপায় অবলম্বন করে মানুষ, শর্টকাট খোঁজে, তাড়াতাড়ি একটা কিছু করতে চায়। বুঝতে পারছেন? তাহলে আপনারা যে কোনো শর্টকাট, এটার পরিণতি হলো ভয়াবহ। আর জান্নাতে যাওয়ার যেমন কোনো শর্টকাট নেই, সুস্থ থাকারও তেমন কোনো শর্টকাট নেই। রিয়েল ফ্যাট কোনটা? প্রোটিনের সঙ্গে, ধরেন একটা মুরগি, তার সঙ্গে ফ্যাট, দেশি মুরগির সঙ্গে ফ্যাট, দেশি গরু বলতে বুঝছি যেই জাতটা অরিজিনাল, যেটা ঘাস খায়, চড়ে বেড়ায়, রোদে থাকে, ঠিক আছে, ওই গরুর চর্বি। কিন্তু গ্রেন খেলে ওমেগা 3, 6 এর রেশিও অল্টার হয়। তো ওই গরুর মাংস যেটা গ্রেন খায়, ফিড খায়, যেটা একটা ফার্মে তৈরি হয়, যেখানে আরও মোটা তাজাকরণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়, ওই গরুর মাংস, প্রসেসড মিট, ওইটা হলো ক্যান্সারের জন্য দায়ী। ওইটা হলো যে অন্যান্য যে সমস্যাগুলো, টিউমার বা ক্যান্সার, এগুলোর জন্য দায়ী। কিন্তু যেটা রিয়েল, অর্থাৎ দেশি গরু ঘাস খায়, সঠিক সময় যখন ঘুমানোর দরকার ঘুমায়, মানে যে কে লাইফস্টাইল ফলো করে আর কি, বুঝছেন? রোদরে যায়, ঘাসে হাঁটে, মানে গরুও হাঁটে, ঘাসে খায়, ঘাসে হাঁটে, রোদে যায়, নিজে খাবার নিজে সংগ্রহ করে খায়, দেশি জাত। এইরকম গরুর মাংস, সেটা সঙ্গে চর্বি থাকে, সেটার সঙ্গে চর্বি থাকে। তাহলে আমরা ফ্যাটের সঙ্গে চর্বি এমনিতে পাই। ডিমের সঙ্গে কুসুম থাকে, চর্বি থাকে, বুঝছেন? মাছের সঙ্গে তেল থাকে, মাছের তেল, ওমেগা 3। হ্যাঁ, তো আমাদের ডিপিএ, ডিএইচএ, এগুলো ইপিএ, এগুলো সব সম্পর্কে জানতে হবে। ব্রেন হেলথের জন্য কোনটা দরকার, চোখের হেলথের জন্য কোনটা দরকার, হার্টের হেলথের জন্য কোনটা দরকার। আমরা সত্যি পুষ্টি শিখব। এতদিন মিথ্যা পুষ্টি কথা বলা হয়েছে, এবং যারা এতদিন শিখিয়েছে তারা উল্টে গেছে। কিন্তু এই দেখেন, আগেরটা উল্টে গেছে টোটালি। আগে দেখেন ওই ফ্যাট ছিল অল্প একটু, আর এখন ফ্যাট আসছে অনেকখানি। আগে ছিল সব কার্বোহাইড্রেট, এখন কার্বোহাইড্রেট কিছু অতটুকু ওইখানে, তাও রিয়েলের কথা বলেছে। তারপরেও বলছে এটা হতে হবে হোল গ্রেন, মানে অ্যাজ ইট ইজ, অর্থাৎ হালাল তৈরি। তাহলে আমরা যদি মাছ খাই তাহলে মাছের সঙ্গে তেল পাবো না। মুরগির মাংস খেলে, তারপরে গরুর মাংস খেলে, খাসির মাংস খেলে তার সঙ্গে তেল পাবো না। তাহলে আমরা রিয়েল ফুডটা খেতে হবে, কিন্তু আমাদের 1 ভাগ খেতে হবে, 3 ভাগের 1 ভাগ। কিন্তু আমাদের ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের খালি 6 বেলা খেলেই হবে না, বা খাওয়ার দরকারও নেই, প্রয়োজনে খাবো। তাহলে আমরা যদি পরিমিতিবোধ বজায় রাখি, আমরা যদি 1 ভাগ করে খাবার খাই 3 ভাগের, আমরা যদি রোজাও রাখি, আর আমরা যদি কায়িক শ্রম বা ব্যায়াম করি, এবং যদি আমরা আর্লি ঘুমাই, ভোরে উঠি, আর সকল ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা মানি, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে গিয়ে জামাতে পড়ি, ফ্রুটসের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা ফ্রুটস খেতে ভালোবাসি, পার্সোনালি আমি অনেক ভালোবাসি। তবে দুটো প্রবলেম কি, যদি ফ্রুটসটা পচে না যায় তাহলে আমরা সন্দেহের চোখে দেখি যে ওর পচার কথা, পচলো না কেন, ওর কোনো সমস্যা আছে। তার মানে কি, কেমিক্যাল। হাইব্রিড ফ্রুটস, কেমিক্যালযুক্ত ফ্রুটস যেগুলো পচে যায় না, বা এফডিএ কমিশনার নিজের মুখে ওই কথাটা বলেছেন যে যেই খাবারগুলো শেলফে ফ্রিজার ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর থাকে, প্রসেস ফুডের সংজ্ঞার ভিতরে এই খাবারগুলোর কথা আছে। তাহলে প্রসেসড মিট হতে পারে না?
তাহলে ফ্রুটসের ভিতরেও সেরকম হতে পারে। তাহলে আমরা কোন কোন ফল খাবো, কারা খাবো? যাদের ইনসুলিন নর্মাল। ফলের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কি? ফলে থাকে কোন চিনি? এক্সেলেন্ট, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কোন কোন অর্গান ব্যবহার করে শরীরের? লিভার। আর বলে আর তো জানি না, তার নাই, জানবেন কি করে? তাহলে ধরেন আপনি দৌড়ালে কি ফ্রুক্টোজ বার্ন হয়? আপনি ব্যায়াম করলে ফ্রুক্টোজ বার্ন হয়? কি বার্ন হয়? গ্লুকোজ বা ফ্যাটও বার্ন হতে পারে, নট ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কে ব্যবহার করে? লিভার। তাহলে বেশি ফল খেলে ওই লিভারের ভিতরে ফ্যাটি লিভার হয়। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মাইক্রোস্কোপের নিচে দেখতে একই রকম। পরে ওনার মাথায় স্ট্রাইক করলো যে কেন? বিকজ ফ্রুক্টোজ, ওই যে ফলের রস থেকে ওই যে অ্যালকোহল, তো অ্যালকোহলটা বাইরে ফার্মেন্টেড করে তারপর আপনি খাচ্ছেন, আর ফ্রুক্টোজটা লিভার ফার্মেন্টেড করে ওখানে জমা করছে। দুটোই ট্রাইগ্লিসারাইড, দুটোই ফ্যাটি লিভারের জন্য কারণ। তো আমরা যেই ফ্রুক্টোজটা খাই, যেটাকে ব্যবহার করতে পারি না, বার্ন করতে পারি না, সেটা লিভারে জমা হয় চর্বি হিসেবে, এইটাই আস্তে আস্তে ফ্যাটি লিভার। পরে নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, ন্যাশ, এবং আস্তে আস্তে গ্রেড 4, তারপর সিরোসিস। ওকে, লিভার পচানোর জন্যে আগে মদ খেয়ে পচাই। নট অনলি ফল, যেই চিনি আমরা বলি মানে টেবিল সুগার, ওই 50% ফ্রুক্টোজ, এটা সবাইকে বোঝাতে হবে। যাই হোক, তাহলে ফ্রুক্টোজ খুব ইম্পর্টেন্ট। তো ফল কেন কথাগুলো আসছে? কারণ অনেকে বলে ফল তো ওরা বলছে ফল পবিত্র, কিন্তু ফল কতটুকু খেতে পারবে সেটার একটা লিমিট আছে, বেশি ফল খেলে হবে না। ক্লিয়ার? এই ব্যাপারে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। তাহলে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ কি? ওই যে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, ওই যে রিফাইন্ড কার্বোহাইড্রেট, ওই যে যা ওরা চিনিটা ঢুকাইছে, ওই যে ভালো জিনিসটা বের করে শেলফ লাইফ বাড়ানোর জন্য যেটাই ঢুকাইছে, সেটাই হচ্ছে মেইনলি হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। ডু আন্ডারস্ট্যান্ড? তার মানে আপনি প্রসেসড ফুড থেকে ফ্রুক্টোজ পাচ্ছেন, টেবিল সুগার থেকে ফ্রুক্টোজ পাচ্ছেন, ফল থেকে ফ্রুক্টোজ পাচ্ছেন। ওকে, তাহলে এই ফ্রুক্টোজগুলো, এত ফ্রুক্টোজ বডি নিতে পারে না। তাহলে দেখি কে বলতে পারবে। তো আপনি তো ব্যায়াম করে গ্লুকোজ বার্ন করতে পারবেন, ফ্যাট বার্ন করতে পারবেন, তাহলে ফ্রুক্টোজ কিভাবে বার্ন করবেন? হ্যাঁ, একদম, হ্যাঁ, রোজা রেখে। গুড, এটা তো আপনারা জানবেন, স্বাভাবিক। থ্যাংক ইউ। রোজা রেখে, ঠিক আছে। কেন, কিভাবে? রোজা রাখলে আপনার ওই যে ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে। ফ্রি ফ্যাটি অ্যাসিড সরাসরি শক্তি হিসেবে এনার্জিতে বার্ন হতে পারে, কিন্তু ব্রেন ফ্যাট বার্ন করতে পারে না। ব্রেন ফ্যাট ব্যবহার করতে পারে না। ব্রেন কেন পারে না ফ্যাট ব্যবহার করতে? কে বলতে পারবে কেন? মুজাহিদ বলো। হ্যাঁ, ইয়েস, মানে ঢুকতে পারে না। এখানে কি আমাদের যে ব্রেনে যে কি আছে, ব্যারিয়ার আছে না, ব্লাড ব্রেন ব্যারিয়ার, এটা ক্রস করতে পারে না। গুড। আমরা ব্রেন, অনেকে বলবে ব্রেন তো ফ্যাট ব্যবহার করতে পারে না। কেন পারবে? ব্রেন কিটোন বডি ব্যবহার করবে। তাহলে এই কিটোন বডি কি করে তৈরি হচ্ছে? আমি যখন অনেকক্ষণ না খেয়ে আছি ফাস্টিং অবস্থায়, তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড এটা লিভারে যাচ্ছে অ্যাসিটাইল কোয়ে, ব্যাসাইল কোয়ে, তারপর এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট। এই বিটা হাইড্রোক্সি বিউটারেট আবার সার্কুলেশন আসতেছে, সেটা ব্রেনের জন্য ফিউয়েল, সেটা লিভারের জন্য ফিউয়েল, সেটা মাসেলের জন্য ফিউয়েল, সেটা সব বডির সবাই ব্যবহার করতে পারে, যেমন গ্লুকোজ ব্যবহার করতে পারে। ডু আন্ডারস্ট্যান্ড? তাহলে আমাদের তিনটা জিনিস আমার এনার্জি হিসেবে যায়। একটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে এনার্জি তৈরি করা যায়, গ্লুকোজ দিয়ে এনার্জি তৈরি করা যায়, কিটোন বডি দিয়ে এনার্জি তৈরি করা যায়, আর ফ্রুক্টোজ শুধু লিভারে যায়। তাহলে এতদিন ধরে যারা টেলিভিশনে ডাক্তারগণ বলেছেন যে এত % কার্বোহাইড্রেট খাওয়া ছাড়া আপনারা বাঁচবেন না, তো তাদের ওই বক্তব্যগুলো তাদের মুখ দিয়ে আমরা দেখতে চাই কি বলে এখন। বুঝতে পারছেন? আমরা এগুলো একটু দেখতে চাই। তো ওই সব ভিডিওগুলো আমাদের কাছে আছে, কে কি বলেছে মিডিয়াতে সব রয়ে গেছে। এখন আমরা দেখতে চাই তাদের নতুন বক্তব্য কি করে আসে, তাহলে আমরা এটাকে মেলাতে চাই। বুঝতে পারছেন? তো এইভাবে মানুষ তার নিজের তৈরি বিজ্ঞানকে নিজেই একসময় অস্বীকার করে, কিন্তু কোরআন কখনো উল্টে যায় না। এই জন্যে আমরা কোরআনের আদর্শ, অর্থাৎ হালালাং তৈয়বান, হালাল খাবার তৈয়ব খাবার খাবো,
আমরা ক্ষুধা লাগলে খাবো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, এবং আমরা রোজা রাখবো, এবং আমরা খাবারটাকে বার্ন বা ব্যবহার করব শক্তি হিসেবে। এটাকে আমরা কি করব, আমরা ধরেন প্রোটিন খেলাম, আমরা ব্যায়াম করছি, তো কি তাহলে এখন প্রোটিনের রিকমেন্ডেশন কত? 50 to 100%। যান খান, নো প্রবলেম। কিডনি রোগীর জন্য গাইড বই চেঞ্জ করে দিছে, এখন কিডনি রোগীর কোনো রেস্ট্রিকশন লাগবে না, ভুয়া কথা। তাহলে 1.3 to 1.5 অথবা 1.5 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, ওকে। তো কিডনি রোগীর জন্য আমরা মনে করি 1.6 গ্রাম পার কেজি বডি ওয়েট, ওকে। তাহলে আর কোনো চিন্তা আছে? এই যে মেয়েরা, নিউট্রিশনিস্টরা, তোমরা এখন আর কিডনি রোগী নিয়ে ভয় পাবা না, বুঝছো? তো এটা তোমাদের এখন গাইড বইতে বলে দেওয়া আছে, গাইড বইতে কিডনির কথা বলা হচ্ছে। 1.6 গ্রাম পার কেজি বডি ওয়েট দিতে পারবা তুমি। তাহলে 1.6 যদি হয়, রুগীর যদি 60 কেজি ওজন হয়, তাহলে কি পরিমাণ প্রোটিন তুমি দিতে পারবা চিন্তা করো, হিসাব করো, বলো। এই 6 into 1.6 কত? 6 into 1.6 কত? হ্যাঁ, প্রায় 190 থেকে 100, ঠিক আছে, ক্লিয়ার। 1.5 হলে 90 হবে, তাহলে এখানে 90 একটু বেশি থেকে 100-র ভিতরে, ঠিক আছে, 100 বা তার। তাহলে 100 গ্রাম, 90 গ্রাম প্রোটিন মানে কি? 100 গ্রাম প্রোটিন মানে কি? কয়টা ডিম খেতে পারবে তাহলে সেই রুগী? শুনে তো কিডনি রোগী হার্ট ফেল করবে, আমি এত ডিম খেতে পারবো, খুশিতে আত্মহারা। মানে তুমি 100 গ্রাম প্রোটিনে 6 গ্রাম পার কেজি, মানে 6 গ্রামে যদি একটা ডিমে, ধরো বড় ডিমে 6 গ্রাম থাকে, তাহলে 100 গ্রামের জন্য কয়টা ডিম খাইতে হবে? 20টা নাকি? না, 20টা তো 120 গ্রাম হলো, 17টা ধরো, 17-18টা, হ্যাঁ। তো 17-18 ডিম খাইতে পারবে? তার মানে বোঝাতে যাচ্ছি তুমি এত টেনশন করো না। তো কিডনি রোগীরা আশা করি আজকে তারা আনন্দ মিছিল বের করবে। কিন্তু আমরা তো অনেককে বলছি, ওই এক মহিলা এসে ওদিন বলতে, স্যার আমার কিডনি রোগী, আমি, তাই বলে হ্যাঁ আপনি তো খেতে পারবেন। বলে সারা জীবন শুনে আসছি প্রোটিন রেস্ট্রিকশন, প্রোটিন রেস্ট্রিকশন, প্রোটিন রেস্ট্রিকশন, যেখানে যাই প্রোটিন রেস্ট্রিকশন। এমনকি আমাদের পুষ্টিবিদরা এতদিন ভয় পাইছে, কারণ ওই যে গাইড বইতে ওরকম ছিল, তার আর ভয় নাই তো, ওকে। এবং আমরা রুগীকে তার ইনসুলিন কত, তার সুগার কত, তার হোমায়ার কত, তার ট্রাইগ্লিসারাইড লেভেল কত, এটার উপরে বিবেচনা করে সে কতটা কার্বস খাবে সেটা নির্ধারণ করি, ঠিক। তাইলে আরেকটা ভুল ধারণা, বলে কার্বস ফ্রি নাকি হয়, এই কার্বস ফ্রি হওয়া কি সম্ভব? তাহলে ডিমে কার্বস আছে না, বাদামে কার্বস আছে না, তাহলে হেলদি নাট খাওয়ার কথা ওই যে নাটের গুরু বলেছে, FDA এর কমিশনার, তো নাটের গুরু নিজেই এখন হেলদি নাট খাওয়ার কথা বলেছে। তাহলে আশা করি আমাদের এরাও এখন বলতে পারবে। তাহলে হেলদি নাট তো আমাদের এখানে আছে ম্যাকাডেমিয়া, তারপর আমন্ড, তারপর আর কি কি আছে, পিস্টাচিও, পিকান নাট, এই তো। ও তোমরা তো এটা জান ভাই, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, গুড। তাইলে এবং ফ্ল্যাক্সিড আসছে আমাদের, জানো কিনা? তারপরে এখন মাচা আসছে, জানো কিনা? আচ্ছা জানবা, মাচা সিরিয়াস একটা উপকারী জিনিস। এটা আমি একটা ভিডিও করেছি, যেমন এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, চোখের রেটিনার জন্য খুব উপকারী, জানো প্রো ভিটামিন এ থাকে, যে এখানে লিউটিন থাকে, হ্যাঁ। তারপরে এখানে এটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ওই যে ইজিসিজি, হ্যাঁ, ইজিসিজি পলিফেনল, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের সঙ্গে ফাইট করে। তাই জন্য যারা তরুণ থাকতে চাও, তরুণী থাকতে চাও, বুড়া হইতে চাও না, তাদের এটা খাওয়া দরকার, বুঝতে পারছো? তারপর এটা একটা এনার্জি বুস্ট করলেও এটা আবার আমাদের একটা সুদিং এফেক্ট দেয়, রিল্যাক্সও রাখে, খুব মজা না? মানে রিল্যাক্স এনার্জি কিন্তু খুব দরকার। আমরা উত্তেজিত হলে অনেক সময়, এক্সাইটেড হলে কি হয়, রিল্যাক্স থাকি না, তাই না? তাহলে এটা আমাকে এমন এনার্জি দিবে যেটা ক্লিন এনার্জি। তো এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের এতে খুশি হওয়ার কথা যে এই জিনিসটা আমাদের ছিল না। আচ্ছা বলো তো, আমরা এতদিন কেন মাচা আনতে পারিনি জানো? যে আমরা একটা ভালো মাচা, যেটা সিরিমোনিয়াল গ্রেড, এটা পাচ্ছিলাম না। এখন FDA, ওই যে USD অর্গানিক সার্টিফাইড, আমরা এখন মাচা পেয়েছি। এবং সিরিমোনিয়াল মানে তোমরা বুঝো কিনা, যেটা 3-4 সপ্তাহ ছায়ার ভিতর রাখা হয়, যাতে ক্লোরোফিলগুলা, মানে এগুলোর কালারটা যেমন, এরপরে এটাকে স্টিম করা হয়, তারপর ওই যে ওর যে ইয়াগুলা, শিরাগুলা, উপশিরাগুলা, এগুলা সরিয়ে তারপর ওই যে আস্তে আস্তে ওই যে একটা পাথরের ইয়া দিয়ে এটাকে গ্রাইন্ড করে হয়। দেখবো যে এত গুঁড়া পাউডার বাতাসে উড়ে যাবে, এত মিহি। হ্যাঁ, এটা খুবই উপকারী জিনিস। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।